ব্ল্যাক হোল হলো ব্রহ্মাণ্ডের এমন একটা দানব যে নিজের ভিতরে অজস্র রহস্যকে লুকিয়ে রেখেছে। আচ্ছা, এই ব্ল্যাক হোলগুলো কতটা শক্তিশালী হয়ে থাকে সেটা কি আপনারা জানেন? আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কোনো ব্ল্যাক হোল উপস্থিত আছে কিনা সেই সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? মহাকাশের অনন্ত গভীরে উপস্থিত এই ব্ল্যাক হোলগুলো ভিতর থেকেই বা কেমন? কখনো শুনেছেন সেই কাহিনী? হোয়াইট হোল কি জানেন? বন্ধুরা, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। বৈজ্ঞানিক পরিভাষা অনুযায়ী ব্ল্যাক হোল হলো মহাকাশের সেই স্থান যেখানে তীব্র মাধ্যাকর্ষণের কারণে আশেপাশে উপস্থিত প্রত্যেকটা জিনিস, সেটা কোনো পদার্থ কিংবা আলো, সব কিছু এই দানবের ভিতরে ঢুকে যায়। যদিও ব্ল্যাক হোলের এই সংজ্ঞা থেকে ব্ল্যাক হোলের সম্পর্কে সব কিছু বোঝা সম্ভব নয়। আপনারা একবার এই ছবিটা মনোযোগ সহকারে দেখুন। কিছু মনে পড়ল? এটা হলো ব্ল্যাক হোলের সেই ছবি যেটা আজ থেকে প্রায় 4 বছর আগে অর্থাৎ 2019 সালে ইন্টারন্যাশনাল ইভেন্ট হরাইজন টেলিস্কোপের সাহায্যে ক্যাপচার করা হয়েছিল। আপনারা অনেকে হয়তো ভাবছেন যে ব্ল্যাক হোলের ছবি ক্যাপচার করা তো সম্ভব নয়, কারণ যে কোনো ছবি ক্যাপচার করার জন্য সেই জিনিসটার থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে লেন্সে পৌঁছানো ভীষণ জরুরি। তাহলে এই অদ্ভুত বিষয়টা কিভাবে ঘটল? আসলে এই ছবিটা কোনো ব্ল্যাক হোলের ছবি নয়, বরং ব্ল্যাক হোলের আশেপাশে উপস্থিত উজ্জ্বল বৃত্তটাকে ক্যাপচার করা হয়েছিল। একে আপনারা ব্ল্যাক হোলের শ্যাডো বলে ধরতে পারেন। আসলে যখন কোনো ব্ল্যাক হোল ম্যাটার পার্টিকেল এবং ফোটন অর্থাৎ লাইটকে ভিতরে ঢুকিয়ে নেয়, তখন তার চারিদিকে আলোর একটা বৃত্ত তৈরি হয়, যেটাকে বিজ্ঞানীরা এবং জ্যোতির্বিজ্ঞানীরা অ্যাক্রিশন ডিস্ক নামে অভিহিত করেছেন। বন্ধুরা, এটা ছিল ব্ল্যাক হোলের অর্থাৎ ব্ল্যাক হোলের শ্যাডোর প্রথম ছবির বৃত্তান্ত। এবার আমি আপনাদের বলবো যে ব্ল্যাক হোলের ভিতরে আসলে কি আছে। তাহলে চলুন ব্ল্যাক হোলের দিকে যাওয়া যাক। এটা তো নিশ্চিত যে ব্ল্যাক হোলের কয়েকশো আলোকবর্ষের কাছাকাছি পৌঁছানো মাত্রই আমাদের মহাকাশযান ভয়ানক মহাকর্ষীয় টান অনুভব করবে। আর সেই সময় যদি এই ব্ল্যাক হোল কোনো বড় নক্ষত্রের মতো অবজেক্টের সাথে ইন্টারাক্ট করে থাকে, তাহলে সেই দৃশ্যটা সত্যিই আমাদের আরও বড়সড় ধাক্কা দেবে। আমাদের মহাকাশযানকে ঠিক ভূমিকম্পের মতো নাড়িয়ে দেবে। তবে ঘাবড়ালে চলবে না। এখানে একটা বিষয় একদম স্পষ্ট যে যখনই আমরা এই ব্ল্যাক হোলের সামনে পৌঁছে যাব, তখন এটা চোখের নিমেষে আমাদেরকে তার ভিতরে গিলে নেবে। কিন্তু ধরুন তারপরেও যদি আমরা এবং আমাদের মহাকাশযান উভয় কোনো মতে সেই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে অতিক্রম করে ফেলতে পারি এবং ব্ল্যাক হোলের ভিতরে সুরক্ষিতভাবে প্রবেশ করতে পারি, তাহলে আমরা চোখ খোলা মাত্রই দেখতে পাবো যে ব্ল্যাক হোলের ভিতরে একটা ভিন্ন জগৎ আছে। একটা এমন জগৎ যা সম্পূর্ণরূপে কালো অন্ধকারে ঢেকে আছে, যেখানে কোনো জিনিসই স্পষ্টভাবে দেখা সম্ভব নয়। এমনকি আমরা এটাও বুঝতে পারবো না যে আমরা সেখানে কোনো সারফেসে আছি নাকি অন্য কোথাও। এছাড়াও যদি সময়ের কথা বলা হয়, তাহলে ব্ল্যাক হোলের ভিতরে সময় যেন একদম থেমে থাকবে। আমরা যতক্ষণ বাইরে থেকে ব্ল্যাক হোলকে পর্যবেক্ষণ করছিলাম, ততক্ষণ টাইম ডিলেশনের কারণে সময় ধীরগতিতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করার পর আমাদের পক্ষে সময় সম্পর্কে কোনো কিছু অনুমান করা সম্ভব হবে না। কি জীবন আর কি সময়, সেখানে সব কিছুই থেমে যাবে। এবার পরবর্তী প্রশ্নটা হলো, ব্ল্যাক হোল কি সত্যি এত বাধাযুক্ত স্থান? ব্ল্যাক হোল কি একটুও গতিশীল নয়? এই প্রশ্নটার উত্তর জানার জন্য আমাদের ব্ল্যাক হোলের সেই দিকটাতে যেতে হবে যেটা বাস্তবে নরকের দরজা নামে পরিচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এটা হলো ব্ল্যাক হোলের সেই দিকটা যেখান থেকে কিছুক্ষণ আগে আমরা এর ভিতরে প্রবেশ করেছিলাম। বন্ধুরা, এখানে কিন্তু পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা হবে। মাত্র অতিরিক্ত মহাকর্ষীয় টানের কারণে সমস্ত অবজেক্ট প্রতি সেকেন্ডে 1000 কিলোমিটারের থেকেও বেশি গতিতে রিভলভ এবং ট্রাভেল করবে। যদিও ব্ল্যাক হোলের এই দুই প্রান্তের স্বভাবের এতটা পরিবর্তন কিভাবে সম্ভব, এটাও কিন্তু ভাবার বিষয়। এবার আমি আপনাদের জানাবো যে আসলে ব্ল্যাক হোল কীভাবে কাজ করে। কোন বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী ব্রহ্মাণ্ডের সবথেকে বড় এই রহস্য কাজ করে, সেটাও জানিয়ে দেব। ব্রহ্মাণ্ডের অন্যান্য অবজেক্টের তুলনায় আমরা অনেক দেরিতে ব্ল্যাক হোলের উপরে গবেষণা শুরু করেছি। এটা হলো জ্যোতির্বিজ্ঞানের সেই সমস্ত ঘটনাগুলোর মধ্যে একটা যার উপর বিংশ শতাব্দীতে প্রথমবার নজর দেওয়া হয়েছিল। 1916 সালে প্রথমবার আলবার্ট আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি থিওরিটা সামনে আনেন, যেখানে তিনি শুধুমাত্র স্থান, সময়, মাধ্যাকর্ষণ এবং পদার্থের মধ্যেকার সম্পর্কে বর্ণনাই দেননি, বরং একটা বিশেষ ঘটনার তাত্ত্বিক সম্ভাবনার পথ উন্মুক্ত করেছিলেন, যা আমাদের কাছে ব্ল্যাক হোল নামে পরিচিত। তবে সর্বপ্রথম বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী কার্ল শোয়ারচাইল্ড আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটির আনুমানিক সঠিক সমাধান দিয়ে 1916 সালে ব্ল্যাক হোলের আধুনিক সংস্কারটা প্রস্তাব করেছিলেন।
ব্ল্যাক হোল সংক্রান্ত এই গবেষণায় ব্ল্যাক হোলকে নো এসকেপ জোন নাম দেন। তার মতে সুদূর মহাকাশে এমন একটা স্থান আছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব এতটাই বেশি যে সেই স্থানের সামনে উপস্থিত কোনো অবজেক্টই রক্ষা পাবে না। সেটা ফোটন কণা হোক কিংবা অন্ধকারে হারিয়ে যাওয়া ম্যাটার এক্সট্র্যাক্টস, কোনো কিছু এই দৈত্যের হাত থেকে নিস্তার পাবে না। পাশাপাশি তিনি তার এই থিওরিতে ইভেন্ট হরাইজনকেও অনেকটাই ব্যাখ্যা করেছিলেন। আপনাদের জানিয়ে রাখি যে কাল 1916 সালে মারা গিয়েছিলেন, কিন্তু তার মৃত্যুর পর থেকেই এই নো এসকেপ জোন থিওরির উপরে বিতর্ক শুরু হয়ে যায়। বিজ্ঞানী হোক কিংবা সায়েন্স ফিকশন লেখক, সবার জন্য ব্ল্যাক হোল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 100 বছরের থেকেও বেশি সময়ের ব্যবধানে ব্ল্যাক হোলের উপরে অসংখ্য বই এবং প্রচুর সিনেমা বেরিয়ে যায়। এই প্রসঙ্গে পরবর্তী রিসার্চের জন্য অ্যালবার্ট আইনস্টাইন এবং রাইনহার্ড জেনজালের মতো অ্যাস্ট্রোফিজিসিস্টরা তাদের কন্ট্রিবিউশন দিয়েছেন। সেই সব কিছু রিসার্চ এবং ব্ল্যাক হোলের লেটেস্ট ফটো সামনে আসার পর থেকে ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আচ্ছা, ধরুন যদি কখনো কোনো ব্ল্যাক হোল পৃথিবীকে গিলে নেয় তাহলে কি হবে? বন্ধুরা, এটা কিন্তু সত্যিই চিন্তার বিষয়। বর্তমানে পৃথিবী থেকে 3000 আলোকবর্ষ দূরে একটা ব্ল্যাক হোল উপস্থিত আছে। যদিও বর্তমানে এই ব্ল্যাক হোলটার কারণে আমাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তার মানে এই নয় যে পৃথিবী সবসময় ব্ল্যাক হোলের ভয়াবহতা থেকে বেঁচে যাবে। বিজ্ঞানীদের মতে আমাদের সৌরমণ্ডলের আশেপাশে প্রায় 10 কোটি ব্ল্যাক হোল আছে। আমাদের গ্যালাক্সির মাঝামাঝি একটা বিশাল বড় ব্ল্যাক হোল আছে যার নাম স্যাজিটেরিয়াস এ। বিজ্ঞানীদের মতে যদি এই প্রকাণ্ড আকারের ব্ল্যাক হোলটা পৃথিবীর সামনে চলে আসে, তাহলে এই ব্ল্যাক হোলটা তার মাধ্যাকর্ষণের সাহায্যে পৃথিবীকে নিজের দিকে টেনে নেবে, যার ফলে পৃথিবীতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে এবং পৃথিবীতে বসবাসকারী মানুষ, ইমারত, প্রাণী এবং অন্য সমস্ত কিছু পৃথিবী পৃষ্ঠ ছেড়ে ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যাবে। পৃথিবীতে উপস্থিত সমস্ত পাহাড়, পর্বত, বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ দ্রুত গতিতে ব্ল্যাক হোলের ভিতরে চলে যাবে এবং মানব সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, আমরা এই ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি আপনাদের একটা বিষয় সম্পর্কে জানাবো। আপনারা ব্ল্যাক হোলের কথা তো মোটামুটি সবাই জানেন, কিন্তু আপনারা কি কখনো হোয়াইট হোলের কথা শুনেছেন? মহান বিজ্ঞানী স্টিফেন হকিংসও বলেছিলেন যে আমাদের এই ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা জিনিসের বিপরীত ফর্ম উপস্থিত আছে। যেমন পজিটিভের নেগেটিভ, ঠিক তেমনই ব্ল্যাক হোলের অপোজিট হোয়াইট হোল। সহজ ভাষায় বললে হোয়াইট হোল ব্ল্যাক হোলের অপোজিট ফর্ম। অর্থাৎ যেভাবে ব্ল্যাক হোল সমস্ত জিনিসকে নিজের ভিতরে ঢুকিয়ে নেয়, ঠিক সেইভাবে এই হোয়াইট হোল নিজের ভিতর থেকে সব কিছু বাইরে বের করে দেয়। কিন্তু এখানে প্রশ্নটা হলো, হোয়াইট হোলের ভিতরে কোনো কিছু প্রবেশ করবে কিভাবে? কারণ কোনো কিছু ভিতরে প্রবেশ করলে তবেই তো বাইরে বেরোবে। এই বিষয়ে বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী যেসব জিনিস ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যায় সেগুলো ওয়ার্ম হোলের মাধ্যমে হোয়াইট হোলের সাহায্যে বেরিয়ে যায়, আর এইভাবেই হোয়াইট হোল কাজ করে। যদিও বিজ্ঞানীরা এখনও পর্যন্ত হোয়াইট হোলের দেখা পাননি, এটা শুধুমাত্র একটা হাইপোথিসিস। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ব্ল্যাক হোলের সম্পর্কে অনেক কিছুই জানাবার চেষ্টা করলাম। তবে এরপরেও ব্ল্যাক হোলের মধ্যে অনেক অজানা তথ্য চাপা পড়ে আছে, যা সময়ের সাথে সাথে আমাদের সামনে উঠে আসবে বলে আশা রাখা যায়। সো বন্ধুরা, আপনাদের কি মনে হয় হোয়াইট হোল কি আদৌ আছে? আপনার মতামত আমাকে কমেন্ট করে জানান।